জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিসে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা কুড়িগ্রাম জেলাতে পরীক্ষা দেবেন এবং অন্যান্য জেলাতে, এটা কুড়িগ্রাম জেলার প্রিভিয়াস একটা প্রশ্ন ব্যাংক, কিভাবে প্রশ্ন আসছে সে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একটা এখানে কথা বলে রাখি, আপনারা স্বল্প সময়ে নিজেকে গুছিয়ে নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এর 10টি মডেল কোশ্চেন দেওয়া আছে, আপনাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে ঠিক সেম ক্যাটাগরিতে। এই 10টি মডেল প্রশ্ন যদি আপনি কভার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা আইডিয়া পাবেন পরীক্ষার আগে। কিন্তু 100% যারা প্রশ্ন কমন পেতে চান তাদের জন্য অবশ্যই ভিডিও শেষে আরো কোন কোন বই পড়তে হবে, কি কি পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে বিস্তারিত বলবো। তার আগে আমরা প্রশ্নটা সমাধান করে দেখি। জেলা প্রশাসনের কার্যালয় কুড়িগ্রাম জেলা, পদের নাম অফিস সহায়ক। বাংলায় প্রশ্ন এসেছিল শুদ্ধ বানান লিখুন। পিপীলিকা, সমীচীন, লজ্জাকর, মুমূর্ষ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ। মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, আলোকিত অর্থাৎ পাপী সমাস এটা। আমরা, তুমি, আমি ও সে, নিত্য সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। সন্ধি বিচ্ছেদ করুন। নাবিক, নৈযোগ ইক নাবিক। রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র। তন্নি, তনুযোগ ই তন্নি। ধনুষ টঙ্কার, ধনু প্লাস টঙ্কার, ধনুষ টঙ্কার। সংক্ষেপে উত্তর লিখুন। ফিল্ড অব দ্য এমব্রয়ডার্স কুইট কাব্যটির রচয়িতা কে? এটা জসীমউদ্দিনের কাব্য। নকশিকাতার মাঠ যেটা ওইটা। খানি, ছোট ক্ষেত আমি 1 লাখ। একখানে ছোট ক্ষেত আমি 1 লাখ। কবিতাংশটি কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? বীরবলের হালখাতা। পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থটির লেখক কে? সৈয়দ শামসুল হক। ইংরেজি, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। হি হ্যাজ নো এবিসি অফ ল। এবিসি, এখানে এবিসির জায়গায় গ্যাপ ছিল, এবিসিটা আপনাদের এই গ্যাপে মানে রাইট ফর্ম অফ, মানে এক কথা ফিল ইন দ্য গ্যাপসে আপনার সঠিক শব্দটা বসাতে হবে। হি কাম অফ নোবেল প্রাইজ, এখানে অবশ্যই কামের পরে অবশ্যই। হানেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে বেস্টের আগে দা বসবে। হি ইজ ইউরোপিয়ান, ইউরোপিয়ানের আগে এ বসবে। অফেন অ্যাট দ্য পেজ, পেজের আগে অ্যাট বসবে। ট্রান্সলেট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সটি ট্রান্সলেট করুন। অনলি দ্য ক্যান ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ। নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। নাথিং ইজ ইম্পসিবল, assertive. Everything is possible. I wish I were a king, exclamatory. Would I that I were a king. You never play football, interrogative. Do you ever play football? He is only 10, negative. He is not more than 10. Translation, মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। Freedom fighter are the best child of the nation. দুয়ে দুয়ে 4 হয়। 2 2 makes 4. বলা সহজ কিন্তু করা কঠিন। Easy said to than do. তিনি 8 বছর বেঁচে ছিলেন। He lives for 8 years. তুমি এটা কেন করলে? Why did you do it? গণিত, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে বিক্রয় করলে, প্রতি হালি বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তার শতকরা লাভ হবে 12%। এটা ক্যালকুলেশন করলে 12% উত্তর আসবে। এরপরে 11 নাম্বার ছিল আপনার সরলে ক্যালকুলেশন করলে 0 উত্তর হয়। 12 নাম্বার ছিল প্রমাণ করুন, তাহলে আমরা ক্যালকুলেশন এটা করলে প্রমাণ হয়ে যাবে। তার সংক্ষিপ্ত উত্তর লিখুন। সংক্ষিপ্ত উত্তরে আপনাদের এখানে ছিল 10 গুণন 0.2 গুণন 0.0001 সমান সমান কত? এটা গুণন করলে 0.00002 হবে। বৃত্তের কেন্দ্রস্থ কোণের অর্ধেক কত ডিগ্রি? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সুতরাং কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ 30 ডিগ্রি হবে। সর্বসম ত্রিভুজ কি? দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটিকে পরস্পর সর্বসম ত্রিভুজ বলে। ধারার পরবর্তী সংখ্যা কত হবে? এটা ক্যালকুলেশন করলে 42 হবে। 7 9 মাইনাস 3 গুণন 4 প্লাস 10 সমান সমান কত হবে? সমান সমান 61 হবে। এরপরে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সাধারণ জ্ঞান। সিউল। কুড়িগ্রামে অবস্থিত বাংলাদেশের ভারত বর্ডারে হাইটির নাম কি? রোমারি, বালিয়ামারি, সীমান্ত হাট। সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার খনি আবিষ্কৃত হয়েছে? দিনাজপুর। কুড়িগ্রাম জেলার সাথে ভারতের কোন কোন প্রদেশ সীমান্ত রয়েছে? এটা উত্তর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ
কুচবিহার জেলা রয়েছে, পূর্ব ভারতের আসাম প্রদেশের ধুবুলি এবং মেঘালয় রাজ্যের তুরা পার্বত্য জেলা অবস্থিত। বিশ্বব্যাপী কত সালের মধ্যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের পরিকল্পনা রয়েছে? 2038 সাল। কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? এটা দক্ষিণ আফ্রিকায়। পুনরূপ লিখুন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সিএনজি, কম্পোস্ট ন্যাচারাল গ্যাস। এই ছিল আপনাদের প্রশ্ন। এবার আসি কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য এই দুইটা, ইংরেজির জন্য এইটা, গণিতের জন্য এইটা, সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং নিজ জেলা সম্পর্কিত পড়লেই হবে। এখানে যে বইগুলো পিডিএফ গুলো দেওয়া আছে সবগুলো পিডিএফ যদি আপনি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন যে সবগুলো বইয়ের পিডিএফ লাগবে। সবগুলো বইয়ের পিডিএফ পড়লে আপনি 100% পাস করতে পারবেন। এখন কোন কোন টপিকস পড়বেন? বাংলার জন্য সন্ধি, সমাজ, বিপরীত শব্দ, এক কথা, প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র। এই টপিকগুলো পড়বেন। আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন অথবা আমাদের পিডিএফ গুলো থেকে পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাপ্লিকেশন। এই টপিকসগুলো ভালো করে পড়ে নিতে পারেন আপনাদের নিজস্ব বই থেকে অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত, অষ্টম শ্রেণীর গণিত যদি সংগ্রহ করে পারেন A to Z পড়বেন। এই দুইটা বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। কোথা থেকে পারলে সংগ্রহ করে পড়ুন অথবা আমাদের গণিত পিডিএফটি পড়ে নিতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য আপনাদের যে জেলার বাসিন্দা ওই জেলার নাম লিখবেন। ধরুন আপনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা, গুগলে গিয়ে কুড়িগ্রাম লিখে সার্চ করবেন। এরপরে যে ওয়েবসাইটটা আসবে উইকিপিডিয়া নামে, ওই উইকিপিডিয়ায় ঢুকে কুড়িগ্রাম সম্পর্কে A to Z পড়ে যাবেন। কারণ আপনার কুড়িগ্রাম থেকে 1 থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে। মানে আপনারা যে জেলারই বাসিন্দা হন সেই জেলা সম্পর্কে 1-2 মার্ক আসবে, যেটা কোনো বই থেকে পড়েই আপনি কমন পাবেন না। এগুলা শুধুমাত্র উইকিপিডিয়া থেকে পড়ে গেলেই কমন পাবেন। আর পাশাপাশি সমসাময়িক বিষয়গুলো এবং এখানে যে পিডিএফ গুলো দেওয়া আছে সবগুলো পড়লেই ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন। আর যদি এগুলো সংগ্রহ করার মতো আপনাদের কাছে 100 টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনার নিজস্ব কোনো বই যদি থাকে সেখান থেকেও পড়ে নিতে পারেন অথবা যে কোনো লাইব্রেরি গিয়ে বই যদি পারেন চেয়ে নিয়ে পড়তে পারেন, সেখান থেকেও নিতে পারেন। সেটা আপনাদের একান্তই ইচ্ছা। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের পসিবল হয় ডিস অফিস জব রিভিউ এই 10 সেট মডেল কোশ্চেন সমাধান করে যাবেন। কারণ এখান থেকে পড়ে গেলে আপনার পরীক্ষার আগে ভালো একটা প্রিপেয়ার্স একটা ধারণা পাবেন, বিশাল একটা ধারণা পাবেন। আগে যদি কোনো বই পড়া থাকে সেই বই পড়ে গেলেন, সাথে এই ডিস অফিস জব রিভিউ এই প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক পড়লে বা মডেল প্রশ্ন ব্যাংক পড়লে পরে আপনার একটা ভালো আইডিয়া হবে।